আরো এক ব্রেকিং নিউজ, স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষকের তালিকা থেকে স্বরাষ্ট্র সচিবকে বাদ দিতে আর্জি, নামবাদের আর্জি জানিয়ে কমিশনকে চিঠি নবান্ন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, পশ্চিমবঙ্গ সহ আরো 4 রাজ্যে যে ভোট রয়েছে বিধানসভা, সেই বিধানসভা ভোটের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য এ রাজ্য থেকে কয়েকজন আইএস এবং আইপিএস এর অফিসারের নাম পাঠানো হয়, যাদের মধ্যে দেখা যায় যে এ রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের নাম ছিল। নবান্নের তরফে সেই চিঠি আবারও চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে, এবং সেই চিঠিতে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের যে নাম রয়েছে তাদের নাম বদল করে বা তাদের অব্যাহতি দিয়ে অন্যদের নিয়োগ করা হোক, এবং সেই নামের তালিকাও আবারও নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। মোট 9 জনকে অব্যাহতি দিতে বলেছে নবান্ন জাতীয় নির্বাচন কমিশনকে, যার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব রয়েছেন, কয়েকটি দপ্তরের সচিবরা রয়েছেন। নবান্ন মনে করছে বিধানসভা ভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এবং সামগ্রিকভাবে এখন যে রাজ্যের উন্নয়নমুখী কাজ চলছে সেখানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই অবস্থায় জাতীয় নির্বাচন কমিশন যদি তাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অন্য রাজ্যে নিয়োগ করে, সেক্ষেত্রে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে বিধানসভা ভোটের কাজও ব্যাহত হতে পারে, এবং সেই কারণেই 9 জন আইএস অফিসারকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছে নবান্ন, এবং তার বিকল্প হিসাবে 9 জনের নামও নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে, যেখানে স্বরাষ্ট্র সচিবকেও অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে। বেশ।